নমস্কার, সবাই কেমন আছেন? দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানাই। এই শীতের মরশুমে বাড়িতে আসলো ইলিশ। মাছের রাজা ইলিশ সবার খুব পছন্দের। তাই আমি কিভাবে ইলিশ ভাপা করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। একবার এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন সবাই খুব চেটেপুটে খাবে। 1 চামচ সাদা সর্ষে ও 2 চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। একটু ভিজিয়ে রাখলে সর্ষেটা তেতোটা অনেকটাই কমে যায়। এবার মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওই সর্ষেটার জল আমি ফেলে দিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা, 75 গ্রাম নারকেল কুড়ো ও কয়েকটি কাজু বাদাম নিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কাজু বাদাম নাও দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো নুন ও সর্ষের তেল দিয়ে একটু জল দিয়ে পেস্টটা করে নেব। দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে। হলুদ ও 3 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকম একটা স্টিলের কৌটোতে প্রথমে পেস্ট করে রাখা কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা বড় কড়াই বসিয়ে তাতে জল দিয়ে গরম হতে দেব। এরপর মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে আর বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ওপরে কয়েকটি কাঁচা লঙ্কা ও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কৌটার ঢাকনাটা এবার ভালো করে আটকে দিচ্ছি। দেখুন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কৌটোটা বসিয়ে দিতে হবে এবার। দেখুন কৌটোটা যেন জলে একটু ডুবে থাকে। 25 থেকে 30 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই ইলিশ ভাপা রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।